সো আমরা কথাবার্তা হচ্ছে বেশি বাড়াবো না, কথাবার্তা না বাড়িয়ে হচ্ছে আমরা টু দা পয়েন্টে চলে যাই। আচ্ছা দেখো, এই যে রাবির যে হচ্ছে বিজ্ঞান, আর ইউ সায়েন্স ইউনিট, এই ইউনিটে টোটাল সিট হচ্ছে 1500 প্লাস। এই ইউনিটে টোটাল সিট আছে হচ্ছে 1500 প্লাস হচ্ছে সিট আছে। তুমি যদি এই শেষ মুহূর্তে হচ্ছে একটু পরিশ্রম করতে পারো, হতে পারে এই 1500 সিটের মধ্যে একটা সিট তোমার, এই 1500 সিটের মধ্যে একটা সিট তোমার। আমি যদি ভুল না করি সিট সংখ্যা এরকমই হবে 610, তারপর হচ্ছে তোমার 730, 730, 980, 1100, 1200, হ্যাঁ এরকম 1500 প্লাস হচ্ছে সিট আছে। যদি এই শেষ সময়টা তুমি কাজে লাগাতে পারো, হতে পারে এই 1500 সিটের মধ্যে একটা সিট হচ্ছে তোমার, এটা হতে পারে। এবার চলো, আমরা সকলেই জানি যে রাবিতে এমসিকিউ থাকে কয়টা, 80টা, বাট সেটাতে কিসে কনভার্ট করে দেওয়া হয়, 100 মার্কসে হচ্ছে কনভার্ট করে দেওয়া হয়। অর্থাৎ একটা কোশ্চেনের জন্য তুমি 1.25 মার্কস হচ্ছে পাবা রাবিতে, একটা কোশ্চেনের জন্য 1.25। আবার ভুল করলে গতানুগতিক যেরকম 0.25 কাটে, ভুল করলে সেরকম 0.25 হচ্ছে কাটবে, ভুল করলে 0.25 হচ্ছে কাটবে। কিন্তু এখানে কিন্তু নো জিপিএ মার্কস, অর্থাৎ যাদের হচ্ছে তোমার জিপিএ একটু খারাপ তাদের এখানে কোনো প্রবলেম নাই, মানে তুমি পরীক্ষা দিতে পারলে আর কোনো সমস্যা নাই, এখানে জিপিএ এর উপর কন্ডিশন নাই। এবং এই আর ইউ সায়েন্স ইউনিটটা এমন একটা ইউনিট, একাধারে বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আছে, আবার হচ্ছে কৃষির সাবজেক্ট গুলো আছে। দেখো একটা ইন্টারেস্টিং বিষয় না, তুমি এই ইউনিটে পরীক্ষা দিয়ে এগ্রিকালচারে পড়তে পারবা, ফিশারিজে পড়তে পারবা, ভেটেরিনারিতে পড়তে পারবা, আবার তুমি হচ্ছে ফার্মাসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, আবার হচ্ছে কম্পিউটার সায়েন্স, এই যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে এবং তোমার যে কৃষির সাবজেক্ট গুলো আছে এবং বায়োলজিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, সব সাবজেক্টে কিন্তু পড়তে পারবা। যার মানে যারা কৃষিতে চান্স পাও নাই, তোমাদের যে অপূর্ণতাটা আছে, এই অপূর্ণতাটা কিন্তু রাবিতে চান্স প্রাপ্তির মাধ্যমে পূর্ণতায় পরিণত হতে পারে। ওকে, এবার আসো কাট মার্কস, যে রাবিতে চান্স পাওয়ার জন্য আসলে কেমন মার্কস হচ্ছে পাওয়া উচিত। রাবিতে আসলে দুইটা সেগমেন্ট হয়, যে দুইটা সেগমেন্ট কেমন, যে দুইটা সেগমেন্ট হচ্ছে এরকম, আমরা যদি একটু দেখি যে কেউ চাইলে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এই দুইটা অ্যান্সার করা বাধ্যতামূলক। তারপরে কেউ চাইলে বায়োলজি প্লাস হচ্ছে তোমার ম্যাথ দুটাই অ্যান্সার করতে পারে, অথবা শুধু বায়োলজি অথবা শুধু ম্যাথ অ্যান্সার করতে পারে। তার মানে দেখো আমরা কি বুঝলাম, যে ফিজিক্স কেমিস্ট্রি মানে তিনটা সেগমেন্টে এটার অ্যান্সার হতে পারে। আমি স্পেসিফিক ভাবে লিখে দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস হচ্ছে ম্যাথ, এটা একটা সেগমেন্টের হচ্ছে অ্যান্সার। আমার কাছে কোশ্চেন ব্যাংকটাও আছে, তোমরা বিগত সালের কোশ্চেন ব্যাংকটা দেখলেই হচ্ছে বুঝতে পারবা যে আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন। তোমাদেরকে আমি সবগুলো বিষয় হচ্ছে ক্লিয়ার করে দিব যে আসলে একটা সেগমেন্টে অ্যান্সার করলে কেমন মার্ক লাগতে পারে, আলাদা আলাদা অ্যান্সার করলে কেমন লাগতে পারে। সো এটা একটা বিষয়। তারপর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এই তিনটা সেগমেন্টে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। তুমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা সাবজেক্টে অ্যান্সার করতে পারবা, অথবা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা অ্যান্সার করতে পারবা, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা অ্যান্সার করতে পারবা। এই যে অ্যান্সার করার ক্ষেত্রে বা স্কিপ করার ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার ফোর্থ সাবজেক্ট, এইটা ফোর্থ সাবজেক্ট থাকলে তুমি অ্যান্সার করতে পারবা, না থাকলে হচ্ছে তুমি অ্যান্সার করতে হচ্ছে
পারবা না, হ্যাঁ অ্যান্সার করতে হচ্ছে তুমি পারবা না, এই ধরনের কিন্তু কোনো হচ্ছে কি তোমার কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। আর এই যে তোমাদের হচ্ছে যেটা কি বলে যে আইসিটি নিয়েও হচ্ছে রাবিতে একটু টুকটাক হচ্ছে কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে তোমার আইসিটিতে কিন্তু খুবই সামান্য একটা মার্ক থাকে, আমরা যদি বলি যে 5টা হচ্ছে কোশ্চেন থাকে আর কি, সেটা কিন্তু আবশ্যক, মানে এটার ক্ষেত্রে হচ্ছে আইসিটি, এটার ক্ষেত্রেও আইসিটি, এটার ক্ষেত্রে আইসিটি। আইসিটি হচ্ছে তোমার 5টা কোশ্চেন থাকে, মানে তোমার হচ্ছে 5টা কোশ্চেনের সাথে 1.25 হচ্ছে গুণ দাও। তার মানে দেখো যে এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, তুমি যে কোনো একটা সেগমেন্টে হচ্ছে আনসার করতে পারো। তবে খেয়াল রাখতে হবে তুমি যদি এইটাতে আনসার করো তাহলে তোমার জন্য এই 1500 প্লাস সিটি হচ্ছে তোমার জন্য বরাদ্দ থাকবে। তুমি যদি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোই যদি হচ্ছে আনসার করো তাহলে তোমার জন্য 1500 প্লাস সিটি হচ্ছে বরাদ্দ থাকবে। আর তুমি যদি ম্যাথটা স্কিপ করে ফেলো, তুমি যদি ম্যাথ স্কিপ করে ফেলো তাহলে যদি আমি স্পেসিফিক ভাবে বলি যে ম্যাথ স্কিপ করলে তোমার জন্য সিট থাকবে হচ্ছে 120, তারপরে হচ্ছে 300, 420, 420, 550, 650, 700 মতো। তার মানে এইটার জন্য তোমার সিট থাকবে হচ্ছে কত 700, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আনসার করলে এইটার জন্য সিট থাকবে হচ্ছে 800। অর্থাৎ তুমি যদি হচ্ছে সবগুলো সাবজেক্টেই চান্স পেতে চাও তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সবগুলো সাবজেক্টে অ্যান্সার করতে হবে। আর তুমি যদি মনে করো যে না আমি ম্যাথ অ্যান্সার করব না, ম্যাথ অ্যান্সার করলে তোমার সিট কমে যাবে, তোমার সিট হয়ে যাবে কিন্তু 700। আর যদি মনে হয় না আমি বায়োলজি অ্যান্সার করব না, তখনও তোমার সিট কমে যাবে, তখন তোমার সিট হয়ে যাবে কত বলো তো 800। এবার আসো যে এগুলোর জন্য আসলে কেমন মার্কস লাগে। তোমরা জানো যে রাজশাহীতে আসলে শিফট ভিত্তিক পরীক্ষা হয় এবং হচ্ছে রেজাল্ট গুলো হচ্ছে শিফট ভিত্তিক হয়ে থাকে, যে রাজশাহীতে শিফট ভিত্তিক পরীক্ষা হয়, রেজাল্ট গুলো হচ্ছে সাধারণত শিফট ভিত্তিক হয়ে থাকে। যেমন লাস্ট ইয়ারে যেটা হয়েছিল যে 4 নাম্বার শিফটে হচ্ছে তোমার কোশ্চেনটা একটু হার্ড ছিল, যার কারণে কাট মার্ক অনেক কমে গেছিল। আবার আগের যে শিফট গুলো 1 থেকে 3 নাম্বার যে শিফট গুলো ছিল তাদের কাট মার্ক কিন্তু অনেক বেশি ছিল। সো তাদের যেমন আমরা যদি লাস্ট ইয়ারের হচ্ছে কাট মার্ক গুলো দেখি যে শিফট 1 থেকে 3 এদের মধ্যে যারা ছিল শুধু বায়োলজি যারা হচ্ছে অ্যান্সার করছিল, শুধু বায়োলজি যারা, তাদের কাট মার্ক ছিল 70 প্লাস, তাদের কাট মার্ক ছিল 70 প্লাস। যারা হচ্ছে তোমার এই যে শুধু ম্যাথ অ্যান্সার করছিল তাদের কাট মার্ক ছিল তোমার হচ্ছে 67 প্লাস, 67 হচ্ছে প্লাস, 67 হচ্ছে প্লাস। আর যারা তোমার দুটাই অ্যান্সার করছিল যে ম্যাথ প্লাস হচ্ছে বায়োলজি দুটাই অ্যান্সার করছিল তাদের হচ্ছে 60 প্লাস এর মতো হচ্ছে কাট মার্ক ছিল। তার মানে এই যে তোমরা যে বলো যে ভাইয়া আমি তো হচ্ছে শুধু বায়োলজি অ্যান্সার করবো অথবা শুধু ম্যাথ অ্যান্সার করবো, তাহলে আমার জন্য কেমন মার্ক লাগতে পারে। তুমি যখন একটা কোশ্চেন অ্যান্সার করবা, মানে হচ্ছে শুধু বায়োলজি অথবা শুধু ম্যাথ অ্যান্সার করবা, তখন কিন্তু তোমার কাট মার্কসটা বেড়ে যাবে, কারণ তখন তোমার কি সিটটা কমে যায়। যখন শুধু তুমি বায়োলজি অ্যান্সার করতেছো, তুমি 700 সিটে পরীক্ষা দিচ্ছ, তোমার সিট 1500 না। যখন তুমি শুধু হচ্ছে ম্যাথে হচ্ছে অ্যান্সার করতেছো, তখন তুমি 800 সিটে পরীক্ষা দিচ্ছ, তখন তোমার সিট কি বলতো 1500 না। তার মানে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর যখন তুমি ম্যাথ এবং বায়োলজিতে হচ্ছে পরীক্ষা দিচ্ছ তখন তোমার সিট 1500, তখন কাট মার্কটা কিন্তু অনেক কমে আসতেছে, তখন কাট মার্ক কি বলতো অনেক কমে আসতেছে। শিফট 4 এ গিয়ে এই নাম্বারটা কমে গেছে, শিফট 4 এ গিয়ে কোশ্চেন একটু কঠিন ছিল, এই নাম্বারটা কমে গেছে, আর 5 করে কমে গেছে। যে শুধু বায়োলজি দাগাইছে যারা তাদের 65 মতো লাগছে, ম্যাথ দাগালে হচ্ছে 62 মতো লাগছে, আর ম্যাথ প্লাস বায়োলজি হচ্ছে 50 এ চান্স হয়ে গেছে, ম্যাথ প্লাস বায়োলজি 50 এ চান্স হয়ে গেছে শিফট 4 এ গিয়ে। সো আলটিমেটলি কাট মার্কসটা কেমন হবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি যে শিফটে পরীক্ষা দিচ্ছ ওই শিফটের হচ্ছে প্রশ্নটা কেমন হচ্ছে, ওইটার উপর ডিপেন্ডস করবে হচ্ছে কাট মার্কটা কেমন হবে।
তার মানে দেখো এখান থেকে তুমি একটা স্পষ্ট ধারণা পাচ্ছ, তুমি যদি 70 টার্গেট রাখো, তুমি যদি 70 টার্গেট রাখো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। তুমি যদি 70 টার্গেট রাখো তাহলে তুমি হয়তো 60-65 পাবা, সেই ক্ষেত্রে কিন্তু চান্স হয়ে যাবে। সো এই যে দেখো তুমি কিন্তু একটা ধারণা পেয়ে গেলা যে রাবিতে আসলে কয়টা কোশ্চেন হয়, কি কি আনসার করতে হয়, এবং হচ্ছে কোন কোন সাবজেক্ট দেখালে হচ্ছে তোমার কত মার্কসে হচ্ছে চান্স পেতে হয়, এটা ধারণা পেয়ে গেলাম। এবার চলো যে আমরা আসলে এই কয়েকদিন পড়বো কিভাবে, এই 7 দিন পড়বো কিভাবে। তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো হচ্ছে অলরেডি তো অ্যানালাইসিস করার কথা, বা অলরেডি তোমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো হচ্ছে দেখে ফেলছো, আমি যদি হচ্ছে ভুল না করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা দেখে ফেলছো। ওকে, এই প্রথম পয়েন্টটা ক্লিয়ার কিনা, এই পয়েন্টে যাওয়ার আগে তোমরা বলো এই পয়েন্টটা ক্লিয়ার কিনা। এই পয়েন্টটা ক্লিয়ার হলে ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে ক্লিয়ার। হ্যাঁ আমি বলতেছি এই যে কিভাবে পড়বা ওইটার মধ্যে হচ্ছে আমি কথাবার্তা বলবো। এই পয়েন্টটা ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা পরের পোরশনে যাচ্ছি। হ্যাঁ শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? শর্ট সিলেবাস বলে, বাট ফুল সিলেবাস থেকে হচ্ছে 2-4টা কোশ্চেন হয়। হ্যাঁ শর্ট সিলেবাস বলে, বাট ফুল সিলেবাস থেকে হচ্ছে 2-4টা কোশ্চেন হয়। ওকে, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা হচ্ছে এই পয়েন্টটা ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা নেক্সট পয়েন্ট হচ্ছে যাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমি বারবার বলছি যে খুবই অল্প সময় নিব। পড়বো কিভাবে? তোমরা যদি আরিয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কখনোই একদম ইজি কোশ্চেন হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটাকে যদি আমাকে কমেন্ট করতে বলো, আমি বলবো মডারেট কোশ্চেন করে তারা। কিছু কোশ্চেন করে একটু পেঁচানো, ট্রিকি টাইপের, আবার কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে ইজি। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অলওয়েজ হচ্ছে একটু মডারেট টাইপের কোশ্চেন হয়, এটা একদম ইজি কোশ্চেন না। সো তোমরা যারা এতদিন থেকে হচ্ছে প্রস্তুতি নিচ্ছ, এখানে কিন্তু তোমাকে এই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু একদম ইজি কোশ্চেন না, এটা একটু মডারেট টাইপের কোশ্চেন হয়, একটু ট্রিকি টাইপের কোশ্চেন করে। সো আমার প্রস্তুতিটা হচ্ছে ওইরকম থাকা উচিত, এটা হচ্ছে মাথায় রাখা উচিত ছিল। সো যাই হোক, এখন তোমরা কিভাবে পড়ছো না পড়ছো এখন তো আর নতুন করে পড়ার কোনো কিছু নাই। এখন আসলে আমরা এই 7টা দিন কিভাবে পড়বো এইটা হচ্ছে মেইন বিষয়। ওকে, 1 নম্বর পয়েন্ট, তুমি যেটা করবা আরিয়ার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে পড়ে ফেলবা। প্রত্যেকটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে পড়ে ফেলবা, সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ। পড়ার পর এখান থেকে তুমি ট্রিকি যে হচ্ছে পোরশন গুলো পাবা সেগুলোতে আলাদা গুরুত্ব দিবা। ট্রিকি পোরশন গুলো যে পাবা প্রত্যেকটা চ্যাপ্টারে, সেখানে হচ্ছে আলাদা গুরুত্ব দিবা। তোমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে রাবি নলেজ বইটা হচ্ছে দেখতে পারো, আসপেক্ট সিরিজের, এই বই দেখবা যে হচ্ছে সাল ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে, আবার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে, সাল ওয়াইজ আছে আবার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। সো তুমি যখন পড়তে যাবা, পড়ার পর যখন ট্রিকি পোরশন গুলোকে তুমি আইডেন্টিফাই করবা, এগুলোতে জোর দাও। ওকে, এবার আসো 2 নম্বরে। এরপরে কি কাজ? আমরা যদি বলি যে এই রাবির বায়ো প্লাস হচ্ছে কেম, এইটা প্রস্তুতির জন্য আসলে আমরা কিভাবে পড়বো। তোমরা যদি রাবির বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেন দেখো, যে একদম গতানুগতিক ইজি কোশ্চেন করে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মানে তোমরা গুচ্ছে যে টাইপের বায়োলজি কেমিস্ট্রি বা কৃষিতে যে টাইপের বায়োলজি কেমিস্ট্রি কোশ্চেন দেখো, এই টাইপের কিন্তু একদম গতানুগতিক হচ্ছে কোশ্চেন হচ্ছে করে না। এবং শর্টের বাইরে থেকেও মোটামুটি ভালোই কোশ্চেন দেয়, শর্টের বাইরে থেকেও মোটামুটি হচ্ছে ভালো পরিমাণে হচ্ছে কোশ্চেন দেয়। সো এই বায়োলজি এবং কেমিস্ট্রিতে নিজেকে স্ট্রং করার জন্য এই লাস্ট কয়েকটা দিন, মানে এই 5-7 দিন যা আছে, এই কয়েকটা দিন যে কাজটা করবা সেটা হচ্ছে আরিয়ার কোশ্চেন গুলো তো পড়বাই, এর সাথে জেইউ এর বায়ো আর কেম কোশ্চেন গুলো সলভ করবা। তোমরা জানো কিনা, আমি যখন ফার্মা নলেজ ব্যাচে হচ্ছে ভর্তি নেই,
আমি সবসময় তোমাদেরকে বলি যে কোন স্টুডেন্ট যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি কমপ্লিট করতে পারে, আল্লাহর দুনিয়ায় আর কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ওর বাকি থাকে না। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানে যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, তার চেয়ে কঠিন কোশ্চেন আসলে কোন ইউনিভার্সিটি করে না স্বাভাবিকভাবে। সো কোন স্টুডেন্ট যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি কমপ্লিট করতে পারে, তার আর অন্য কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে আটকানোর কথা না। ইঞ্জিনিয়ারিং গুলা বাদ, মানে জেনারেল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতিতে তার আটকানোর কোনো কথা না। তাহলে তুমি যেটা করবা, লাস্ট এই কয়েকটা দিন বায়োলজি এবং কেমিস্ট্রি আরিও এর কোশ্চেন গুলো তো পড়বাই, এর সাথে জাহাঙ্গীরনগরের বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেন গুলো সলভ করবা। এবং জাহাঙ্গীরনগরের বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে বায়োলজির যে সাইন্টিফিক নেম গুলো আছে এগুলো বাদ দিয়ে পড়বা, এগুলো দরকার নেই। জাহাঙ্গীরনগরের যে বায়োলজির যে সাইন্টিফিক নেম গুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত সাইন্টিফিক নেম আসে না, সাইন্টিফিক নেম গুলো হচ্ছে বাদ দিয়ে পড়বা। ঠিক আছে, বাদ দিয়ে পড়বা। অ্যাটলিস্ট এটা কত তোমার হচ্ছে 24-25 হচ্ছে 7 ইয়ার্স পড়ো, তোমার হচ্ছে 16-17, দাঁড়াও আমি একটু হিসাব করি, 16-17-18-19-20-21-22-23-24, মানে তুমি 7 ইয়ার্স পড়ো। আর ইউ পড়বা 10 ইয়ার্স, আর এইটা পড়বা হচ্ছে 7 ইয়ার্স, এইটা পড়বা 7 ইয়ার্স। ওকে, আর অবশ্যই হচ্ছে ব্যাখ্যা সহ পড়তে হবে কিন্তু। ঠিক আছে, আমরা কোশ্চেন পড়ার সময় যেটা করি শেষ কোশ্চেন। এই যেমন মনে করো একটা কোশ্চেন আছে, সাপোজ আমি একটা কোশ্চেন বের করি যে মনে করো নিচের কোন যৌগের বন্ধন কোণের মান সবচেয়ে বেশি CH4 নিচের কোন যৌগের বন্ধন কোণের মান বেশি CH4। এই টাইপের কোশ্চেন পড়া যাবে না। ঠিক আছে, কোশ্চেন পড়ার ক্ষেত্রে অপশন গুলো হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, বাকি অপশন গুলো কি বলছে ব্যাখ্যাটাও পড়তে হবে। বুঝতে পারছো যে কোশ্চেন পড়ার ক্ষেত্রে অপশন বুঝে বুঝে পড়তে হবে, বাকি কোশ্চেন গুলো কি করতে হবে বলতো, বাকি অপশন গুলো পড়তে হবে এবং ব্যাখ্যাটাও পড়তে হবে। এই যে আমি যেভাবে পড়ে শোনাইলাম, এরকম গতানুগতিক টাইপের তুমি যদি কোশ্চেন সলভ করো, তাহলে কখনোই তোমার এটা কোনো কোশ্চেন সলভই না, এই পড়া কোনোদিনই কাজে লাগবে না, মানে ব্যাপারটা এমন যে 100 কোশ্চেন যদি তুমি 30 মিনিটে পড়ে শেষ করে ফেলো, আলটিমেটলি তোমার এই পড়া হচ্ছে কাজে লাগবে না। বুঝতে পারছো, এই পড়া হচ্ছে কখনোই কাজে লাগবে না। ওকে, এটা গেল বায়োলজি, হচ্ছে কেমিস্ট্রি নিয়ে গেল। এবার আসো 3 নাম্বারে হচ্ছে তুমি কি করবা, ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্স। তোমরা যদি দেখো ম্যাথ ফিজিক্স কোশ্চেন গুলো কিন্তু ট্রিকি হয়, রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ কোশ্চেন গুলা কিন্তু হচ্ছে ট্রিকি হয়। এটা ম্যাথ ফিজিক্স কোশ্চেন গুলো ট্রিকি হয়, তুমি মানো আর না মানো। এইটার জন্য তুমি আরিও এর কোশ্চেন গুলো সলভ করবা, আরিও এর কোশ্চেন সলভ করবা 10 ইয়ার্স, এর সাথে ডিইউ, তারপর হচ্ছে জেইউ, ডিইউ, তারপর হচ্ছে তোমার জেইউ, এদের কোশ্চেন সলভ করবা 7 ইয়ার্স এর। ক্লিয়ার? কারণ ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ ফিজিক্স কোশ্চেন যথেষ্ট ট্রিকি কোশ্চেন করে। তাহলে দেখো যে এই ম্যাথ ফিজিক্স এর ক্ষেত্রে তুমি আরিও এর কোশ্চেনটা সলভ করবা 10 ইয়ার্স এর, আর হচ্ছে ডিইউ জেইউ এদের যে ম্যাথ এবং ফিজিক্স কোশ্চেন গুলো আছে এগুলো 7 ইয়ার্স এর জন্য হচ্ছে 7 ইয়ার্স এর হচ্ছে সলভ করবা। এবার দেখো এই যে এর সাথে যে জিনিসটা অ্যাড করবা, এটা নিচে লিখে দিচ্ছি, এর সাথে ম্যাগনেটিক ফাইলটা পড়ে ফেলবা, ম্যাগনেটিক ফাইলটা পড়ে ফেলবা। আর 5 নম্বরে এই 24-25 সেশনে, মানে এই যে তোমরা যে সেশনে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখছো যে এই সেশনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু অনেক হচ্ছে কি পরিবর্তন তোমরা লক্ষ্য করছো। এই সেশনের কোশ্চেন প্যাটার্নে হচ্ছে অনেক পরিবর্তন হচ্ছে কিন্তু কি বলতো তোমরা লক্ষ্য করছো। সো এই সেশনের যে কোশ্চেন গুলো আছে 24-25, এই সেশনের হচ্ছে এই সেশনের যে হচ্ছে অ্যাডমিশনের যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো পড়ে ফেলতে হবে। অ্যাডমিশন কোশ্চেন যেমন এই পর্যন্ত এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব,
এই পিডিএফটা আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব 24-25 সেশনের অ্যাডমিশনের কোশ্চেনের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আছে, চট্টগ্রাম আছে, সাস্ট আছে, তারপরে হচ্ছে জগন্নাথ আছে, এগ্রি আছে, মানে যা হয়ে গেছে আর কি এই পর্যন্ত যত 24-25 সেশনে ভর্তি পরীক্ষা হয়ে গেছে ইউনিভার্সিটি গুলোর, এইটা হচ্ছে সলভ করবা। তার মানে এই লাস্ট এই 7টা দিন তুমি হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ফলো করো, লাস্ট 7টা দিন এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ফলো করো। এখন আসলে নতুন করে সব করার কোনো হচ্ছে সময় নাই, বুঝতে পারছো যে হচ্ছে সব পড়ার হচ্ছে সময় নাই। সো লাস্ট এই কয়েকটা দিন হচ্ছে তোমাকে এই স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করতেই হবে, ফলো করতেই হবে, ফলো করতেই হবে। ওকে ভাইয়া, এখন বিগত 10 বছরের কোশ্চেন কই পাবো? কেন বিগত 10 বছরের কোশ্চেন তোমরা কোশ্চেন ব্যাংক কেন না? তোমরা কি দেখে প্রস্তুতি নাও? এই যে একজনে যে জিজ্ঞেস করতেছো বিগত 10 বছরের কোশ্চেন কই পাবো, 7 বছরের কোশ্চেন কই পাবো, তোমরা কি দেখে প্রস্তুতি নাও? বই নেই তোমাদের কাছে? বই ছাড়া কিভাবে প্রস্তুতি নাও? বই ছাড়া তোমরা কিভাবে প্রস্তুতি নাও? বলো দেখি। বলো দেখি, বই ছাড়া তোমরা কিভাবে প্রস্তুতি নাও? একজনে যে জিজ্ঞেস করতেছো যে বিগত সালের ইয়ার চ্যাপ্টার ওয়াইজ সলভ করা ভালো। চ্যাপ্টার ওয়াইজ সলভ করলে যে ট্রিকি পোরশন গুলো ধরতে পারবা, যে এই চ্যাপ্টারের হচ্ছে কোন কোশ্চেন গুলো হচ্ছে কঠিন, তাহলে তুমি হচ্ছে ধরতে পারবে। দেখো আর ইউ কোশ্চেন অ্যানালাইসিস ট্রিকি পোরশনে হচ্ছে জোর দেওয়া, ঠিক আছে? সো আমি এই 24-25 সেশনের যে হচ্ছে কোশ্চেনটা, এইটার পিডিএফটা হচ্ছে আপলোড করে দিচ্ছি, এটার পিডিএফটা হচ্ছে আপলোড করে দিচ্ছি, এটার পিডিএফ আপলোড করে আমি তোমাদেরকে হচ্ছে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের এই কোর্সে বিকে ভার্সিটি টপার্স যে ফ্রি কোর্স, এটা তো ফ্রি কোর্স, তোমরা জানো কিভাবে এনরোল করবে আমি বলে দিচ্ছি, তোমরা তো অলরেডি অনেকে এনরোল করে ফেলছো। সো এই বিকে ভার্সিটি টপার কোর্সে দেখো আর ইউ এর 3টা হচ্ছে মডেল টেস্ট আছে। একটা হচ্ছে কত তারিখ? 20 তারিখ, একটা হচ্ছে 22 তারিখ, আর একটা হচ্ছে 24 তারিখ। 20, 22 আর একটা হচ্ছে কত বলতো? 24। এই 20, 22, 24 তারিখে যে হচ্ছে 3টা মডেল টেস্ট আছে, এই 3টা মডেল টেস্ট হচ্ছে তোমরা অ্যাটেন্ড করবা। আমরা রাবি স্ট্যান্ডার্ড ট্রিকি কোশ্চেনে হচ্ছে পরীক্ষা নিব, ঠিক আছে? আমরা রাবি স্ট্যান্ডার্ড ট্রিকি কোশ্চেনে হচ্ছে পরীক্ষা নিব। এই যে 20, 22 আর হচ্ছে 24 তারিখ, এগুলো কিন্তু ফ্রি, এগুলো হচ্ছে ফ্রি। আমরা হচ্ছে এই রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনে হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা নিব। আর ইউ এর কোশ্চেন ব্যাংক কেন নাই? তো হচ্ছে আর ইউ এর কোশ্চেন ব্যাংক কেন নাই? কোশ্চেন ব্যাংক ছাড়া মানুষ পরীক্ষা দেয় কিভাবে? আচ্ছা দেখো, আমি হচ্ছে তোমাদের ইয়াটা 24-25 সেশনের যে হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে কমেন্টে দিয়ে আমি পিন করে দিছি, ওখান থেকে দেখে নিবা। অর্থাৎ এই যে এই কন্টেন্টটা 24-25 অ্যাডমিশনের যে কোশ্চেনটা, এইটা হচ্ছে কমেন্টে দিয়ে পিন করে দিছি, এটা দেখে নিবা। ম্যাগনেটিক ফাইল এটা তোমাদের অনেক আগেই দেওয়া হয়েছে, ম্যাগনেটিক ফাইলটা হচ্ছে তোমরা দেখে নিবা। আর যাদের নাই তারা বায়োলজি ক্লাসের পেজে মেসেজ দিও, মেসেজ দিয়ে ম্যাগনেটিক ফাইলটা হচ্ছে নিয়ে নিও। আর আর ইউ এর কোশ্চেন ব্যাংক লাগবে তো, মানে তোমাদের কথা শুনে, মানে আর ইউ তে পরীক্ষা দিবা, একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, অথচ সেই ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকে নয়। এটা কোনো কথা? যে একটা ইউনিভার্সিটিতে হচ্ছে পরীক্ষা দিবা, অথচ সেই ইউনিভার্সিটির হচ্ছে কোশ্চেন ব্যাংকে নয়। এটা তো আলটিমেট কোনো কথা হতে পারে না। সো শেষ কয়েকটা দিন আমরা এইভাবে পড়বো। বিশ্বাস করো, তুমি যদি এখানে যে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এইটা যদি হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারো, এই ফর্মুলাটা যদি তুমি কাজে লাগাইতে পারো, ইনশাআল্লাহ তুমি রাবিতে একটা ভালো রেজাল্ট করতে পারবা। 1500 সিটের মধ্যে একটা সিট ইনশাআল্লাহ তোমার হবে। যে এখানে আমি যেটা অ্যাপ্লাই করছি, এই 1500 সিটের মধ্যে একটা সিট তোমার হবে। এবার যেটা বললাম যে রাবির পরীক্ষা আছে 20, 24, 20, 22 আর হচ্ছে 24। 20, 22 আর হচ্ছে 24 তারিখে যে রাবির পরীক্ষা আছে, ঠিক আছে? সেই রাবির পরীক্ষায় হচ্ছে তোমরা এই মডেল টেস্ট পরীক্ষা অ্যাটেন্ড করবা। অ্যাটেন্ড করার জন্য কি করবা? এই যে এই ওয়েবসাইটে যাও, www.biologiclass.com। এই ওয়েবসাইটে গিয়ে দেখো বিকে ভার্সিটি টপার্স নামে একটা কোর্স আছে, ওই কোর্সে ফ্রিতে এনরোল করে ফেলো, একদম সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এনরোল করে ফেলো। আর আগামীকাল থেকে তোমাদের কিন্তু গুচ্ছ ডেডিকেটেড ক্লাস শুরু।
আগামীকাল সন্ধ্যা 7:30-এ গুচ্ছের জন্য উদ্ভিদ শারীরতত্ত্ব রিভিশন ক্লাস 1 ঘন্টা থেকে 1 ঘন্টার ক্লাস হবে। ইনশাআল্লাহ সুন্দর করে এই চ্যাপ্টারটা গুছিয়ে দেওয়া হবে। গুচ্ছে 2-3 মার্কস কমন পাবা এই চ্যাপ্টার থেকে। উদ্ভিদ শারীরতত্ত্ব আগামীকাল সন্ধ্যা 7:30, আগামীকাল সন্ধ্যা 7:30-এ হচ্ছে ক্লাস হবে, কিন্তু সবাই হচ্ছে ক্লাসে চলে আসবা। ওকে, তাহলে দেখো এখন আর মেইন বুক টুক এগুলা এত কিছু করার সময় নাই। এখানে যা পড়তে বলছি এগুলো পড়ো। এখন তুমি হচ্ছে বই টই পড়ে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবে না, এখন আলটিমেটলি এত সময় নেই। সো এই যে এখানে যে জিনিসগুলো হচ্ছে আমি পড়তে বলছি, এই জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলো, এই জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলো। ওকে, এই জিনিসগুলো হচ্ছে পড়ে ফেলো। ওকে, এই জিনিসগুলো পড়ে ফেলো, তাহলেই হয়ে যাবে। তাহলে আশা করি যে তোমরা রাবির জন্য আসলে একটা ব্যতিক্রম ধর্মী হচ্ছে গাইডলাইন তোমরা কিন্তু হচ্ছে পেয়ে গেছো। এই ধরনের অ্যানালাইটিক্যাল গাইডলাইন সাধারণত কেউ বলে না। সো এই ব্যতিক্রম ধর্মী গাইডলাইনটা হচ্ছে তোমরা ফলো করো, ইনশাআল্লাহ হচ্ছে ভালো কিছু হবে। আর ম্যাগনেটিক ফাইল যে কোনো ভার্সিটির জন্যই পড়ে যাও, মোটামুটি কভার হবে। সেটা হোক হাজিদানেশ হোক কুমিল্লা, মোটামুটি কভার করবে। ঠিক আছে, 70-80% কভার করবে। সো যে কোনো ভার্সিটির জন্য হচ্ছে পড়ে যাও। আর এইটা হচ্ছে রাবির জন্য শেষ সময় হচ্ছে ফলো করো। ওকে ওকে ওকে, আর ওই যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্নের পিডিএফ হচ্ছে কমেন্টে দিয়ে দিছি, কমেন্ট থেকে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কমেন্ট থেকে দেখে নাও, তাহলেই হচ্ছে হয়ে যাবে। এই 24-25 সেশনের যে কোশ্চেন গুলো আছে, এগুলার ক্রেডিট আসলে বায়োলজি ক্লাসের চেয়ে উদ্ভাসের বেশি। উদ্ভাসের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা হচ্ছে বিভিন্ন সময়ে সলভ গুলো পোস্ট করেছে, আমরা সবগুলোকে একত্রিত করে একটা পিডিএফ বানাইছি। হয়তো কোয়ালিটি একদম টপ নচ না, মানে পিডিএফ কোয়ালিটি, বাট কোশ্চেন বোঝা যায়, কোশ্চেন পড়া যায়। একটু কষ্ট করে পড়ে ফেলবা। ঠিক আছে, কোশ্চেন বোঝা যায়, কোশ্চেন পড়া যায়, একটু কষ্ট করে হচ্ছে পড়ে ফেলবা। ওকে ওকে ওকে, আচ্ছা, আরিওর জন্য হেল্পফুল হবে কি ক্লাস? হ্যাঁ অবশ্যই। এই আরেকজনের নো বলো কেন? এই ক্লাসগুলো যে আরিওর আগে যে ক্লাসগুলো হয়ে যাবে, এগুলো সবগুলো ক্লাস করবা, অবশ্যই হেল্পফুল হবে রাবির জন্য। তোমাদের কে বলছে হেল্পফুল হবে না? এই ক্লাসগুলো অবশ্যই হেল্পফুল হবে রাবির জন্য। জিএসটি ডেডিকেটেড ক্লাস, বাট রাবির জন্য এগুলো অনেক হেল্পফুল হবে। এই ক্লাসগুলো তো অবশ্যই অ্যাটেন্ড করবা। আর রাবির জন্য আমি চূড়ান্ত সাজেশন দিব। ঠিক আছে, চূড়ান্ত সাজেশন দিব। হয়তো আমি আরেকটা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করব, বা হচ্ছে তোমাদেরকে কোনো পিডিএফ প্রোভাইড করব কাল পরশুর মধ্যে। সেই রেকর্ডেড ভিডিও বা হচ্ছে পিডিএফ এ হচ্ছে চূড়ান্ত সাজেশনটা থাকবে রাবি। ঠিক আছে, রেকর্ডেড ভিডিও বা চূড়ান্ত সাজেশনটা হচ্ছে থাকবে। আচ্ছা, তারপর আসে আইসিটি। আইসিটি নিয়ে এত মাথা ঘামানোর কোনো কারণ নাই। কোশ্চেন থাকে হচ্ছে 5টা, কিভাবে পড়বা আমি বলে দিচ্ছি। তোমরা যে 3 নাম্বার যে চ্যাপ্টারটা, ঠিক আছে, সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলবা। এই চ্যাপ্টার থেকে বলা যায় যে তুমি 2 নাম্বার কমন পাবা। ঠিক আছে, আর যে প্রথম যে 2টা চ্যাপ্টার আছে, এই প্রথম 2টা চ্যাপ্টারের থেকে হচ্ছে তোমরা 1-2 কমন পাবা। আর বাকি চ্যাপ্টার গুলো থেকে হচ্ছে তোমার হচ্ছে 2। অর্থাৎ বলা যায় যে তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়লে এখান থেকে 2টা কোশ্চেন পারবা। প্রথম 2টা চ্যাপ্টার ভালো করে পড়লে এখান থেকে হচ্ছে 1টা বা 2টা পারবা। তাহলে এখানে 3টা হয়ে গেল। আর বাকি চ্যাপ্টার থেকে হচ্ছে বাকিগুলো কি কি পড়বা? কিছুই না, তোমরা যে এই কোশ্চেন যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে আইসিটির যে বিগত সালের কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো পড়বা। আমরা আজকে রাতে তোমাদেরকে আইসিটির একটা পিডিএফ দিব বায়োলজি ক্লাস টেলিগ্রামে। ঠিক আছে, আইসিটির একটা পিডিএফ দিব, বিগত সালের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের হচ্ছে আইসিটির একটা পিডিএফ দিব এই বায়োলজি ক্লাস টেলিগ্রামে। যে 24-25 সেশনের যে হচ্ছে কোশ্চেনের যে লিংকটা দিছি, এই লিংকে গেলে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই আমরা আইসিটির জন্য একটা পিডিএফ দিব। ঠিক আছে, সেখানে আইসিটির জন্য একটা পিডিএফ দিব। সেই আইসিটির পিডিএফটা হচ্ছে তোমরা পড়ে ফেলবা ভালো করে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট লিখে দিচ্ছি যে আইসিটি পিডিএফ এই 3টা জিনিসই কোথায় আছে? বিকে টেলিগ্রামে আছে। বিকে টেলিগ্রামে পাবা, বিকে টেলিগ্রামে হচ্ছে পাবা। একটু রাত হবে আইসিটি পিডিএফটা দিতে, বাট দিয়ে দিব আমরা। আর আগামীকাল থেকে কিন্তু জিএসটি ডেডিকেটেড ক্লাস, সেগুলো রাবির জন্য কভার হবে, ওগুলো হচ্ছে পড়ে নেবা। আর রাবির জন্য আমরা কি করব, যে একটা তোমাদেরকে একটা ভিডিও বা পিডিএফ প্রোভাইড করব সাজেশনের।
ঠিক আছে, ভিডিও বা হচ্ছে পিডিএফ প্রোভাইড করব সাজেশনে, সেখান থেকে হচ্ছে দেখে নিবা কাল পরশু। তাহলে সবকিছু ক্লিয়ার, রাবির জন্য সবকিছু ক্লিয়ার। আপাতত রাবিতে ফোকাস রাখো। রাবির জন্য সবকিছু ক্লিয়ার কিনা বলো, ভাইকে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে সবকিছু ক্লিয়ার কিনা।